फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग। আমি আবার আজকে চলে এসেছি আপনাদের কাছে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটা অগোছালো বাক্যকে অর্থাৎ একটা সেন্টেন্সকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ। সেন্টেন্সের সমস্ত ওয়ার্ডসগুলো এদিক ওদিক করা আছে। কিভাবে আমরা একটা সেন্টেন্সকে শুরু করব, কিভাবে বুঝতে পারবো কোথা থেকে আমরা একটা সেন্টেন্সকে স্টার্ট করে একটা সেন্টেন্সকে এন্ড করব, অর্থাৎ একটা সেন্টেন্সকে সুন্দরভাবে সাজাবো সম্পূর্ণ বাক্য, মিনিংফুল বাক্য তৈরি করার জন্য। চলো আজকে দেখে নিই কিছু কিছু সিস্টেম আছে যেগুলো যদি আমরা ফলো করতে পারি, সেই নিয়মগুলো ফলো করলে আমরা অবশ্যই এইভাবে রিয়ারেঞ্জ করতে পারবো খুব সহজে। আর এইগুলো বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামের জন্য খুব জরুরি। একটু ভালোভাবে বুঝে দেখে নাও। প্রথম সেন্টেন্সটা কি আছে? দ্যাট কোল্ড হিট ইট ওয়াজ এ এক্সপ্লেইন ডে। অর্থাৎ প্রথমে আমরা কি দেখব, এগুলো তোমরা এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো তোমরা লিখেও নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথমে আমরা দেখব সাবজেক্ট কোথায়, একটা সেন্টেন্সের সাবজেক্টটা কোথায় আছে। তারপরে আমরা দেখব ভার্বটা কি আছে। এখানে দেখো আছে দ্যাট কোল্ড হি ইট ওয়াজ এক্সপ্লেইন ডে। অর্থাৎ এখানে কিন্তু একটাই, আমরা জানি একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউন সাবজেক্ট থাকে। এখানে একটা হি আছে, সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্ট কে হচ্ছে? হি। তাহলে আমরা প্রথমে কি লিখবো? হি। তারপরে কি আছে? তারপরে দেখবো ভার্বটা কি আছে। এখানে দেখো ভার্বটা কি আছে, একটা আছে ওয়াজ আছে আর একটা আছে এক্সপ্লেইনড আছে। এখানে কিন্তু আর একটা প্রোনাউন আছে, এখানে আর একটা প্রোনাউন আছে এবং সেটাও কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারে, সেটা হচ্ছে এখানে ইট, এটাও আছে। দুটো এখানে সেন্টেন্স তৈরি করার প্রথম ধাপটা আছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যাদেরকে আমরা ব্যবহার করি। কিন্তু এখানে আমরা প্রথমে নেব হি কে। হি এক্সপ্লেইনড, হি এক্সপ্লেইনড, হি এক্সপ্লেইনড, শি এক্সপ্লেইনড দ্যাট। তারপরে শুরু হচ্ছে কি দ্যাট, হি এক্সপ্লেইনড দ্যাট। তারপর আমরা কি দেখব? দ্যাটের পরে অবশ্যই আর একটা সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে দ্যাটের পরে ইট বসবে। হি এক্সপ্লেইনড দ্যাট, দ্যাটের পরে আর একটা সেন্টেন্স শুরু হবে, অর্থাৎ হি এক্সপ্লেইনড হয়ে গেল, এটা সাবজেক্ট ভার্ব। দ্যাট ইট, ইট। এবার কি লিখবো? ইটের পরে অবশ্যই একটা ভার্ব আসবে। কি ধরনের ভার্ব আসবে? এখানে দেখো, এখানে আছে বি ভার্ব ওয়াজ, এখানে আর কোনো ভার্ব নেই। ইট ওয়াজ, it was a key day. It was, he explained that it was a cold day. It was a cold day. He explained that it was a cold day. Understood? আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, ইন্টারভিউয়ার the repeat to question the requested he। এখানেও আমরা কিভাবে দেখব? এখানে দেখব প্রথমে সাবজেক্ট কি আছে। এখানে কিন্তু হি আছে, সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, হি। তারপরে কি আছে? হি। এখানে কি আছে? ভার্ব কি আছে? দেখো এখানে রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করছে? হি রিকোয়েস্টেড টু, হি রিকোয়েস্টেড টু দা, কাকে রিকোয়েস্ট করছে? যারা ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউয়ার। হি রিকোয়েস্টেড টু দা ইন্টারভিউয়ার, ইন্টারভিউয়ার। তারপরে কি রিকোয়েস্ট করছে? টু রিপিট, রিপিট করতে, টু রিপিট, এটা ইনফিনিটিভ। টু রিপিট, কি রিপিট করতে বলছে? টু রিপিট দ্য কোয়েশ্চেন, টু রিপিট দ্য কোয়েশ্চেন। তাহলে আমরা কি দেখলাম? হি রিকোয়েস্টেড টু দ্য ইন্টারভিউয়ার, হি রিকোয়েস্টেড টু দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোয়েশ্চেন। আন্ডারস্টুড? তাহলে আমরা বুঝলাম ঠিক কিভাবে আমরা একটা অগোছালো বাক্যকে
সুন্দর একটা সেন্টেন্সে পরিণত করতে পারি, যাকে আমরা কি বলি রিঅ্যারেঞ্জ করা। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রিঅ্যারেঞ্জটা তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের একটা সেন্টেন্স লেখার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। একটা সুন্দর সেন্টেন্সকে, বড় সেন্টেন্সকে, লেন্থি সেন্টেন্সকে কিভাবে আমরা লিখব সেটা কনসেপ্ট কিন্তু রিঅ্যারেঞ্জ থেকে এসে যায়। রিঅ্যারেঞ্জ একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা যত আমরা প্র্যাকটিস করব তত আমরা একটা সেন্টেন্সের সম্বন্ধে কীভাবে সেন্টেন্স লিখবো তার কনসেপ্ট আমাদের মধ্যে অনেক অনেক বেশি করে তৈরি হয়ে যায়। নেক্সট দেখো, মেন স্ট্যান্ড ক্যাপ্টেন টু দ্য অ্যাট হিজ কমান্ডেড ইজি। তাহলে এখানে আমরা কি দেখবো? প্রথমে এখানে আমরা দেখবো সাবজেক্ট। কি দেখব? এখানে দেখো লেখা আছে ক্যাপ্টেন, এখানেও আছে, কিন্তু এখানে একটা মেনও আছে। তাহলে আমরা এখানে কাকে ধরে নেব? ক্যাপ্টেনকে ধরব। ক্যাপ্টেন কমান্ডেড, ক্যাপ্টেন কমান্ডেড, ক্যাপ্টেন কমান্ডেড। এরপরে কি দেখব? কাকে কমান্ড দিচ্ছে? ক্যাপ্টেন কমান্ডেড হিজ মেন, ক্যাপ্টেন কমান্ডেড হিজ মেন, ক্যাপ্টেন কমান্ডেড হিজ মেন কি করতে বলছেন? দেখো, স্ট্যান্ড, টু স্ট্যান্ড, দাঁড়াতে, টু স্ট্যান্ড। ক্যাপ্টেন কমান্ডেড হিজ মেন টু স্ট্যান্ড, কিভাবে দাঁড়াতে? টু স্ট্যান্ড অ্যাট ইজি। ক্যাপ্টেন কমান্ডেড হিজ মেন টু স্ট্যান্ড অ্যাট ইজি। আন্ডারস্টুড? কত সহজে দেখো, প্রথমেই সাবজেক্টটাকে আমাদের চুজ করতে হবে, তারপরে ভার্ব। অটোমেটিক্যালি ধীরে 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 তোমাদের কাছে মিনিংটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর যখনই মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে, একটা সেন্টেন্সকে সাজাতে একটু সময় লাগবে না। আশা করি বুঝতে পারছো। নেক্সট সেন্টেন্সটা, ইফ আই হার কুড মাই পেন কুড সি আস্কড মি গিভ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব? প্রথমে এখানে দেখো সাবজেক্ট খুঁজবো আমরা। এখানে সাবজেক্ট কি দেখতে পাচ্ছি? এখানে কি আছে? এই যে সি, সি। তারপরে কি ভার্ব আছে? এখানে আস্কড আছে, সি আস্কড। সি আস্কড, কাকে আস্ক করছে? কাকে জিজ্ঞেস করছে? সি আস্কড মি, সি আস্কড মি। তারপরে আমরা কি লিখবো? এটা কি ধরনের সেন্টেন্স দেখো? ইফ আই, ইফ আই। এবারে কি লিখবো? ইফ আই কুড, ইফ আই কুড গিভ, ইফ আই কুড গিভ হার, কি দিতে চাইছে? ইফ আই কুড গিভ হার মাই পেন, ইফ আই কুড গিভ হার মাই পেন। আন্ডারস্টুড? তাহলে বোঝাতে পারলাম। সি আস্কড মি, সে আমায় জিজ্ঞেস করেছিল, ইফ আই কুড গিভ হার মাই পেন, আমি যদি তাকে আমার পেনটা দিতে পারি। আন্ডারস্টুড? ধীরে 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 এইভাবে তোমরা রেগুলারই এই রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করো, ছোট ছোট সেন্টেন্স থেকে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। আবার যখন দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স আছে তখন সাবজেক্ট থাকে না, তখন কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। সেখানেও বুঝে নিতে হবে আমরা কিভাবে এটাকে লিখবো, মিনিংটাকে আগে বার করবে। নেক্সট সেন্টেন্সটা দেখো, হোয়াট অ্যাট অশোক হি সিন অনিল হ্যাড আস্কড দ্য পোল সাউথ। তাহলে আমরা কি দেখবো? এখানে দেখো দুটো ব্যক্তির নাম আছে, একটা হচ্ছে অশোক, একটা হচ্ছে অনিল। তাহলে আমরা কি দেখবো? অনিল অথবা অশোক, কাউকে একটা নিতে পারি। আমি লিখলাম অনিল। অনিল asked, অনিল asked কাকে? অশোক। অনিল asked অশোক। এবারে কি লিখবো? what, what। তারপরে এখানে কি আছে? প্রোনাউন হি, হোয়াট হি। এরপরে দেখো অনেক সহজেই তোমরা পেয়ে যাবে, হ্যাড সিন, হোয়াট হি হ্যাড সিন, হোয়াট হি হ্যাড সিন। কোথায় কি দেখেছিল সে? কোথায় দেখেছিল সে? অ্যাট দ্য সাউথ পোল,
Ashok what he had seen at the South Pole. দেখো দুটো নেম আছে, তুমি যাকে খুশি নিতে পারো, অনিল বা অশোক কাউকে নিতে পারো। তারপর আমরা ভার্বকে দেখলাম, তারপরেই আমরা দেখলাম অ্যাকর্ডিং টু ভার্ব, তারপরে আমাদেরকে একটু মানেটা বোঝার চেষ্টা করতে হবে। হোয়াট হি হ্যাড সিন অ্যাট দ্য সাউথ পোল, সে সাউথ পোলে কি দেখেছিল। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? অবশ্যই তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এই অ্যারেঞ্জগুলো তোমরা লিখে নাও, আর তোমরা প্র্যাকটিস করো, এই ধরনের সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করো। অ্যাট লাস্ট একটা খুব সহজ সেন্টেন্স আছে, দেখো। এ কিং days long ruled ago, it was a village at a country in our. তাহলে আমরা প্রথমে কি লিখব? A long days ago, a long days ago, a long days ago, তারপরে a king, a king কোথায় রাজত্ব করতেন? ruled, ruled at a village, ruled over at a village, কোথায়? in our country, at a village in our country, একটা গ্রামে, আমাদের দেশের একটা গ্রামে কোন এক সময় এক রাজা রাজত্ব করছিলেন। a long days ago a king ruled at a village in our country. আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো, শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো, টাটা বাই।